প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 6.2 অনুশীলনী যে উদাহরণ 1 রয়েছে এখান থেকে আমরা আজকে অঙ্ক শুরু করছি। তো প্রসঙ্গত উল্লেখ্য যে আমরা হচ্ছে যে অনুশীলনী সমস্ত অঙ্ক প্লাস উদাহরণের ম্যাক্সিমাম অঙ্ক আমাদের আগে করা আছে বিগত 2 বছর আগে, সেগুলো আমরা নতুন করে আর করবো না। আমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে উদাহরণ 1 আছে দুটি সংখ্যার যোগফল 60 আর বিয়োগফল হচ্ছে 20, সংখ্যা দুটি নির্ণয় করো। তো আমরা সপ্তম শ্রেণী পর্যন্ত আসলে এক চলক দিয়ে সমাধান করেছি। তো অষ্টম শ্রেণীতে যেহেতু দুই চলকের সমাধান রয়েছে, যেটা প্রতিস্থাপন অপনয়নের মাধ্যমে আমরা করেছি আগের অধ্যায়টায়। তো এখানে আমরা একটা এক্স আর একটা ওয়াই ধরে নেব, হ্যাঁ, নিয়ে করব, খুব সুন্দরভাবে হবে। তো ধরি একটি সংখ্যা এক্স এবং অপরটি ওয়াই। তো যখন এরকম দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকে, অনুশীলনীতে কয়েকটা অঙ্ক রয়েছে, তখন আসলে এখানে বড় ছোট ধরতে হয়। যে কোনো একটা বড়, আমরা এক্স কে বড় ধরছি, এই যে ফাঁকার দিকটা বড়, আর ওয়াই কে ছোট ধরছি, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই লিখতে পারবো। কেউ যদি ওয়াই কে বড় ধরো, তাহলে দ্বিতীয় শর্তটা ওয়াই মাইনাস এক্স লিখতে হবে। সেটা একটু উল্টো উল্টো হয়, এই কারণে আমরা হচ্ছে যে এক্স কে বড় ধরলাম। তারপর এখান থেকে আমরা প্রথম শর্তানুসারে দিয়ে একটা সমীকরণ গঠন করব। এখানে সংখ্যা দুটোর যোগফল ছিল 60, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 60। এইটাকে আমরা দেখো 1 নং সমীকরণ দিলাম। আর দ্বিতীয় শর্ত অনুসারে হচ্ছে সংখ্যা দুটির বিয়োগফল ছিল 20, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 20। তো এইটা দেখো সরাসরি আমরা যদি অপনয়নের সমাধান করি, এখানে দেখা যাচ্ছে যে এক্স এর সহগটাও একই আছে, ওয়াই এর সহগটাও একই আছে, তাহলে জাস্ট এখানে কোনো কিছু দিয়ে গুণ দিতে হচ্ছে না। তো আমি যদি এই সমীকরণ দুটো যোগ করি, তাহলে যোগ করলে দেখো কোনো চিহ্ন পরিবর্তন হয় না, সেক্ষেত্রে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায়, আর এখানে হয় 2x, আর এই 60 আর 20 যোগ করলে হবে 80। এখান থেকে আমরা অনায়াসে দেখো এক্স এর মানটা পেয়ে যাচ্ছি 80/2। তো এটা ভাগ বা কাটাকাটি করলে হবে 40। তো এই এক্স এর মানটা আমরা এখন 1, 2 যে কোনো একটা সমীকরণে বসালেই ওয়াই এর মানটা পেয়ে যাব। আমরা একে বসাই, এক্স এর মান একে বসাই। তো বইয়ে যেমন দেখো ওয়াই এর মানটা বের করতে গিয়ে সমীকরণ দুটো বিয়োগ করেছে, সেটা করলেও হবে, অথবা এইভাবে করলেও আমাদের সমস্যা নেই। তো একে ছিল আমাদের এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 60। এখানে এক্স এর জায়গায় আমরা এক্স এর মানটা 40 বসালাম। 40 প্লাস ওয়াই সমান হচ্ছে 60, তাহলে বা ওয়াই সমান হচ্ছে 40 টাই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে ওয়াই এর মান হচ্ছে 20। তো সমাধানের ক্ষেত্রে যেমন আমরা লিখি নির্ণেয় সমাধান, এখানে কিন্তু আমাদের এক্স ওয়াই কি ধরেছিলাম সেটা লিখতে হবে। তো এক্স ধরেছিলাম একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা হচ্ছে 40, আর অপরটা হচ্ছে আমাদের 20, অপরটি 20। তো এটাই আমাদের অ্যান্সার। খুবই সহজ একটা বিষয়। আমরা আবারও বলছি, অনুশীলনীর অঙ্কগুলো আমরা করব না, প্লাস ম্যাক্সিমাম উদাহরণ আমাদের করা আছে, উদাহরণ 2ও করা আছে, তোমরা ভিডিও থাম্বনেল দেখে সেই ক্লাসগুলো দেখে নেবে। আমরা উদাহরণ 3 করি নাই, কেননা উদাহরণ 3 এর মতোই একটা অঙ্ক অনুশীলনীতে রয়েছে। আর তোমরা যাতে ভিডিওগুলো খুঁজে পাও, সেই জন্য আসলে আমাদের এই ভিডিওটা করা। হ্যাঁ, আসলে আগের ভিডিওগুলো অনেক নিচে পড়ে গেছে। তো 3 উদাহরণে আছে 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1, আর 10 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে এটা। পিতা পুত্রের বর্তমান বয়স কত? এখানে দেখো 3টা সময়ের বয়স আছে, একটা হচ্ছে 10 বছর আগে, 10 বছর পরে, আর বর্তমান। তো স্বাভাবিকভাবে যেটা চায় সেটাকে চলক দিয়ে ধরলে, এক্স ওয়াই ধরলে সুবিধা হয়। তো আমরা বর্তমানটাকে ধরে নিই। ধরি বর্তমানে পিতার বয়স এক্স বছর, আর বর্তমানে পুত্রের বয়স ওয়াই বছর। তো এখন দেখো প্রথম শর্ত অনুসারে, প্রথম শর্ত মতে এইখানে যেটা বলেছিল যে 10 বছর আগে অনুপাত ছিল এটা, তাহলে বর্তমানে যদি এক্স বছর হয়, 10 বছর আগে কি 10 কম ছিল, অর্থাৎ এক্স মাইনাস 10। এইটার সাথে আমরা ব্র্যাকেট দিয়ে অনুপাত দেব হচ্ছে পুত্রের যে 10 বছর আগে বয়স ছিল, ওয়াই মাইনাস 10। এই অনুপাতটা দেওয়া আছে 4:1। তো অনুপাতকে আমরা যে কোনো সময় দেখো ভাগের আকারে উপর নিচ করে লিখতে পারি। এটা হবে উপরে এক্স মাইনাস 10 ওয়াই মাইনাস 10 থাকবে নিচে, আর এই পাশে 4/1। ওকে, এখন আমরা আর আর গুণ, কোনাকুনি গুণ করবো। সেক্ষেত্রে এক্স এর কোনাটা আগে গুণ করলে সুবিধা হয়। 1 দিয়ে এটাকে গুণ করলে দেখো এক্স মাইনাস 10 হবে, এক কোনা গুণ করে সমান চিহ্ন দিয়ে অপর পাশে অপর কোনার গুণফল, অর্থাৎ 4y মাইনাস 4×10 = 40।
এবার এক্স আর ওয়াই গুলো আমরা এক সাইড করে নিই, তাহলে আমাদের সমাধান করতে সুবিধা হবে। এটা প্লাস ছিল, এখানে এসে মাইনাস হয়ে গেল, আর -40 এই -10 টাইপ আসে এসে প্লাস হয়ে গেল। ওকে, এবার আমরা ওই সাইডটা বিয়োগ করে দেখি। x-4y সমান হচ্ছে -30। এইটাকে আমরা দেখো 1 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। এবার আমরা দ্বিতীয় শর্তে যাব। দ্বিতীয় শর্ত মতে এখানে 10 বছর পরে, পরে হলে কি যোগ হয়, অর্থাৎ পিতার 10 বছর পরে বয়স হবে এইটা, অনুপাত পুত্রের 10 বছর পরে বয়স হবে এইটা। তো এই অনুপাতটা দেওয়া ছিল 2:1। এটা আমরা দেখো উপর নিচ করে ভাগের আকারে নেব, তাহলে x+10টা উপরে থাকলো, আর y+10 আসলো নিচে, আর এইখানে হচ্ছে 2/1। এবার আমরা আর গুণ করলে x এর কোণাটা আগে গুণ করবো, তাহলে x1 দিয়ে গুণ করলে এটাই হবে, আর এই কোণায় 2 দিয়ে গুণ করলে 2y প্লাস 10 দুগুণে 20। এবার দেখো এক্স ওয়াই গুলো যদি এক সাইড করি, তাহলে x-2y, আর 10 টাইপ আসে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এইখানে আমরা সমীকরণটা পাবো x-2y সমান 10। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো এটা সমাধান করতে গেলে আমরা দেখছি যে এক্স এর সহগটা যেহেতু একই আছে, এখানে আমাদের কোনো কিছু গুণ করতে হচ্ছে না, আমরা অপনয়নে সমাধান করব। -30, তার নিচে আমরা 2 নং সমীকরণটা বসাবো, x-2y সমান হচ্ছে 10। তো কাটাকাটি করতে গেলে একটা প্লাস লাগে, একটা মাইনাস লাগে, যেহেতু এক্স এর দুটো চিহ্নই দেখা হচ্ছে প্লাস, সেক্ষেত্রে এই সমীকরণ দুটো বিয়োগ করতে হয়। বিয়োগ করলে আমরা নিচের এই চিহ্নগুলো পরিবর্তন করে দেবো এইভাবে, এই যে, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটা গেল, আর এটা দেখো ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে। আর একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয়, আর যোগ হয়, অর্থাৎ 40। আচ্ছা, এখন আমরা দুই পাশ থেকে মাইনাসটা যদি ক্যান্সেল করি, তাহলে 2y সমান 40। পাশে একটু লিখে দাও যে -1 দিয়ে গুণ করে। তো অতএব y সমান হচ্ছে 40/2, অর্থাৎ 20। তাহলে y এর মান হচ্ছে 20। এবার এই y এর মানটা আমরা 1, 2 যে কোনো একটাতে বসাবো, আমি 1 এ বসাচ্ছি। y এর মান 1 এ বসাই। তো আমাদের 1 নং ছিল দেখো x-4y সমান -30, তাহলে y এর জায়গায় আমরা 20 বসাবো। তাহলে বা x-4.20 সমান -30, বা x সমান 30, এটা প্লাস হয়ে গেল, আর এটা গুণ করে নিলাম একবারে 80। তাহলে x এর মান হচ্ছে, দুইটা দুই রকম চিহ্ন বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে +50। তো এক্স আমরা ধরেছিলাম বর্তমানে পিতার বয়স, তাহলে এখানে আমরা ফিনিশিং দেব, বর্তমানে পিতার বয়স 50 বছর, আর বর্তমানে পুত্রের বয়স, যেটা ওয়াই এর মান ছিল 20 বছর। এই দুটোই আমাদের অ্যান্সার। আমরা অ্যান্সারটা একটু চেক করে নিই। 50 আর 20। হ্যাঁ, আমরা আবারও বলছি যে আমরা অনুশীলনীর অঙ্কগুলো প্লাস উদাহরণের বাকি উদাহরণগুলো সবগুলো আমাদের করা আছে। আমরা সেগুলো নতুন করে আর দ্বিতীয়বার করবো না। এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।